বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না, বলছে স্বাস্থ্যমন্ত্রী। এনসিপির সালাউদ্দিনকে গ্রেপ্তার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে। জানাবো দলীয় মব দিয়েই কি বিরোধী দল দমন, এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, বলছে শুভেন্দু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না, বলছে স্বাস্থ্যমন্ত্রী। বিএনপির এই সরকার ব্যর্থ হলে এদেশে কেউ বাস করতে পারবে না, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়নে ব্যর্থ হই তাহলে শুধু আমরা নই, সবাই ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী আর আসবেন না। দেশকে এগিয়ে নিতে তিনি সবাইকে কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। কর্মস্থলে কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়মিত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, এরপরও যদি অনিয়মিতভাবে দায়িত্ব পালন করেন তাহলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো ব্যবস্থা নেওয়া হবে। এতদিন যতটা নমনীয় থাকা সম্ভব ছিলাম, এখন আর নরম থাকার সুযোগ নেই। এনসিপির সালাউদ্দিনকে গ্রেপ্তার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের উপরে টানানো এনসিপি নেতাদের ছবি সংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ মিছিল শেষে সাতমাথার সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপির কিছু নামধারী দায়িত্বশীল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তারা জুলাই আন্দোলনের মূল এজেন্ডা ঐক্যবদ্ধ ও সাম্য মানবিক বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। সালাউদ্দিন তানভীর জিয়া পরিবারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। বগুড়া জনগণ তাকে যেখানে পাবে প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান কোটি কোটি তরুণের অনুভূতির জায়গা। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন অশালীন মন্তব্য করেছেন। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে সাজা নিশ্চিত করা না হলে ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাকে অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এনসিপিকে প্রকাশ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। দলীয় মব দিয়েই কি বিরোধী দল দমন? হামলাকারীরা ছিলেন সংঘবদ্ধ, সামনে রাজনৈতিক নেতাকর্মী, পাশেই পুলিশ, তবুও থামেনি হামলা। নিরাপত্তার আশায় রাষ্ট্রীয় স্থাপনায় ঢুকেও রক্ষা পাননি বিরোধী দলের নেতাকর্মী ও সাংবাদিকরা। সার্কিট হাউসের ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যকর ভূমিকা দেখা যায়নি, এমন অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। হবিগঞ্জের এই ঘটনা তাই নিছক রাজনৈতিক সংঘর্ষে সীমাবদ্ধ থাকছে না। দলীয় নেতাকর্মীদের নিয়ে সংঘবদ্ধ মব তৈরি এবং পুলিশকে নিষ্ক্রিয় রেখে বিরোধী রাজনৈতিক শক্তিকে ভয় দেখানো বা নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে কিনা সে প্রশ্নে সামনে এসেছে। এনসিপির অভিযোগ, সরকারি দলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলাকারীদের নিবৃত করেনি, বরং পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন। বিরোধী দলের কর্মসূচি ও নেতাদের নিরাপত্তা নিশ্চিত না করে হামলাকারীদের সামনে নীরব থাকা কার্যত তাদের সুরক্ষা দেওয়ার শামিল বলেও মনে করছেন দলটির নেতারা। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশের উপস্থিতিতে হামলা হয়ে থাকলে তা গ্রহণযোগ্য নয়। তদন্তের দায়িত্বে অবহেলায় প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মব তৈরি করে দমনের অভিযোগ। এনসিপি নেতাদের ভাষ্য, হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয়, বিরোধী রাজনৈতিক শক্তিকে মাঠে চাপে রাখার বৃহত্তর প্রবণতার অংশ। সরাসরি প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার না করে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে মব তৈরি করা হচ্ছে। পুলিশ সেই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাদের অভিযোগ, এভাবে বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করা, নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি এবং সাংগঠনিক কার্যক্রম সীমিত করার চেষ্টা চলছে। তবে সরকারি দল বিএনপি হামলার সঙ্গে দলীয়ভাবে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, বিএনপি কোনো হামলাকেই সমর্থন করে না। আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সহনশীলতার রাজনীতির কথা বলে আসছেন। তারপরও হবিগঞ্জের ঘটনায় কারা জড়িত তা স্থানীয় প্রশাসন তদন্ত করে দেখবে।
পুলিশ যা বলছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতিতে যদি এমন হামলা হয়ে থাকে তাহলে তা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে দেখতে হবে। দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হামলাকারীদের বদলে এনসিপি নেতাদের নিয়ন্ত্রণ করেছেন এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পুলিশ জনগণের জানমালের সুরক্ষায় দায়িত্ব পালন করছে। কোথাও হামলা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে, এই বিষয়ে সদর দপ্তর থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে সংঘবদ্ধ জনতার উন্মত্ততা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বলেও তিনি মন্তব্য করেন। অতিরিক্ত আইজিপি বলেন, এ কারণে এনসিপি নেতাদের এমনটি মনে হয়ে থাকতে পারে। এরপরও পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। পরিসংখ্যানে অব্যাহত মব সহিংসতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে আশ্বাস দাবি করা হলেও মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান ভিন্ন বাস্তবতা তুলে ধরছে। রাজনৈতিক বিরোধের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্মীয় অবমাননার অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও গণপিটুনির ঘটনা ঘটছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মব সহিংসতা 261টি ঘটনায় 133 জন নিহত, 256 জন আহত হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে একই সময়ে মব সহিংসতার 113 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে 38 জন, চট্টগ্রামে 27 জন, খুলনায় 15 জন, রাজশাহীতে 12 জন, বরিশালে 10 জন, ময়মনসিংহে 7 জন এবং রংপুর বিভাগে 4 জন নিহত হয়েছেন। দুই সংগঠনের হিসাবে পার্থক্য থাকলেও একটি বিষয় স্পষ্ট, মব সহিংসতা থামেনি। অনেক ক্ষেত্রে পুলিশ পৌঁছানোর আগে হতাহতের ঘটনা ঘটছে। আবার কোথাও পুলিশের উপস্থিতিতেও সংঘবদ্ধ জনতাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হবিগঞ্জের ঘটনা দ্বিতীয় ধরনের ব্যর্থতার অভিযোগকে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, হামলাকারীরা রাজনৈতিক পরিচয়ের কারণে ছাড় পেলে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে। এতে আইনের শাসন দুর্বল হবে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিচারহীনতা সংস্কৃতি, রাজনৈতিক মেরুকরণ, সামাজিক অসহিঞ্জুতা ও অনলাইন গুজবকে মব সহিংসতার প্রধান চালিকা শক্তি হিসেবে দেখছেন তারা। তাদের মতে শুধু মামলা করলেই হবে না, পুলিশ কেন আগাম তথ্য পায়নি, উপস্থিত থাকার পরও কেন হামলা ঠেকাতে পারেনি এবং হামলাকারীরা রাজনৈতিক প্রশ্রয় পেয়েছেন কিনা, এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, মব ভায়োলেন্সে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি ঘটনা সুষ্ঠু তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে সহিংসতা আরও বাড়বে। মব সহিংসতা বন্ধে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, মানুষ আইন মেনে চললে এই ধরনের ঘটনা বন্ধ হবে। প্রতিটি ঘটনার পর মামলা তদন্ত, দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, হবিগঞ্জের ঘটনায় শুধু হামলাকারীদের পরিচয় শনাক্ত করলেই হবে না, দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ভূমিকা, সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভাঙার কারণ এবং রাজনৈতিক প্রভাবে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে কিনা তাও তদন্তে আনতে হবে। অন্যথায় দলীয় মব তৈরি করে পুলিশকে নিষ্ক্রিয় রেখে বিরোধী শক্তি দমনের অভিযোগও আরও জোরালো হবে। বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, বলছে শুভেন্দু। বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, বরং তারা প্রত্যেকেই শরণার্থী বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর বিধানের প্রসঙ্গে তিনি কথা বলেন। রাজ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের এই পার্থক্য তুলে ধরেন শুভেন্দু। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন বাঁচাতে 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এই সমস্ত সম্প্রদায়ের শরণার্থীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা দায়ের করা যাবে না এবং পুলিশে তাদের কোনো রকম হয়রানি করতে পারবে না। এর বিপরীতে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি ঘোষণা করেন, নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ সতর্কতার সঙ্গে তাদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং এই প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে। তিনি আরও যোগ করেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের ভরণ পোষণ বা দায়িত্ব নেওয়া ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।